যত তাবিজের কিতাবগুলো রয়েছে দেখবেন সব কিতাবগুলো জাদুতে ভরা। ভাবুন তো, প্রাচীন একটা বইয়ের পাতা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ যদি আপনার ঘরের তাপমাত্রার পরিবর্তন ঘটে যায়, ঘাড় ঘুরিয়ে আপনি দেখছেন একজনের সেখানে উপস্থিতি হয়ে গেছে, আর তার উপস্থিতিটা কিন্তু এই জগতের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। জাদুবিদ্যার সেই অন্ধকার জগৎ, যেই জগতে শয়তানকে ডেকে হাজির করা হয় আর তার পরিণতিটা হয় অতি ভয়ঙ্কর। আজকের ভিডিওতে উন্মোচন করব জাদুবিদ্যার আড়ালে লুকিয়ে থাকা শয়তান হাজিরি সম্পর্কে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, চমকে উঠবেন। কি সেই ভয়ঙ্কর সত্য, তা আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। শয়তানকে হাজির করা, শয়তানকে কাছে পাওয়া একদমই পানির মতো সহজ। তা সত্ত্বেও মানুষ কুফরি তন্ত্র মন্ত্র জপ করে শয়তানের আরাধনা করে, শয়তানের পূজা করে, কুফরিতে নিমজ্জিত হয়ে ঈমান আমল দুনিয়া আখেরাত দুটোকেই করে দেই বরবাদ। কিন্তু তার চাইতেও আরো সহজ মহান স্রষ্টাকে কাছে পাওয়া। মহান স্রষ্টাকে কাছে পেলে আমাদের দুনিয়া এবং আখেরাত কোনোটাই বরবাদ হবে না। কোন কাজটি করলে অটোমেটিক একটা শয়তান জিন আমাদের কাছে এসে হাজির হয়ে যাবে, কি করলে শয়তান আমাদের আর কোনো মতেই পিছু ছাড়বে না, আর কোন কাজটি করলে শয়তান আমাদের পিছু ছেড়ে দেবে, তা আপনাদেরকে একটা একটা করে আপনাদেরকে আমি পানির মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আসি কোরআনের দিকে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। মহান আল্লাহ বলেন, সে যখন আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ মহান স্রষ্টা থেকে বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ নিজেই বলছে আমি একটা শয়তানকে তার নিকটে নিযুক্ত করে দিই, যার ফলে সে তার সঙ্গী হয়ে যায়। সূরা যুখরুফ আয়াত নাম্বার 36। এবার আসি আমরা হাদিসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যখন ঘুমিয়ে যায়, শয়তান তখন তার মাথার কাছে বসে আর 3টি গিরা লাগায়। প্রতিটি গিরা দেওয়ার সময় একটি কথা সে বলে, তোমার সামনে আছে দীর্ঘ রাত্রি, তুমি ঘুমিয়ে যাও। যখন সে নিদ্রা থেকে ওঠে আল্লাহর জিকির করে, তখন একটি গিরা খুলে যায়। এরপর যখন সে ওযু করে তখন আরেকটি গিরা খুলে যায়। এরপর যখন সে নামাজ পড়ে তখন শেষ গিরাটিও খুলে যায়। ফলে সে সারাটা দিন কর্মতৎপর ও সুন্দর মন নিয়ে দিন অতিবাহিত করে। আর যদি এমন না করে তাহলে সারাদিন তার কাটে খারাপ মন ও অলসতা নিয়ে। বুখারী ও মুসলিম এ হাদিস দ্বারা প্রমাণিত হলো, ঠিকমতো ওযু করলে, নামাজ আদায় করলে শয়তানের চড়াও থেকে মুক্ত থাকা যায়। তাহলে এমনিতেই যদি আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিই, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ আমাদের সাথে একটা শয়তানকে লাগিয়ে দেবেন, লেলিয়ে দেবেন, নিযুক্ত করে দেবেন। আর কোরআন হাদিস বাদ দিয়ে যত তাবিজের কিতাবগুলো রয়েছে
দেখবেন সব কিতাবগুলো জাদুতে ভরা, এমনভাবে সাজিয়ে গুছিয়ে সেখানে লেখা রয়েছে আপনি ধরতেই পারবেন না যে এটা জাদু। কিন্তু তাবিজের কিতাবগুলোতে বেশিরভাগই রয়েছে জাদু। এরপর আসছি ডাইরেক্ট যে সমস্ত জাদুবিদ্যার কিতাবগুলো রয়েছে, ওই সমস্ত জাদুবিদ্যার কিতাবগুলো আপনি পড়তে শুরু করে দিলেই শয়তান আপনাকে এসে ওয়াসওয়াসা দেবে, এটা কর না, এটা একবার পরীক্ষা করে দেখ না, টেস্ট করে দেখ না, হচ্ছে কি হচ্ছে না। যখনই আপনি টেস্ট করে সেটা দেখতে যাবেন, সেই মন্ত্রগুলো মুখে উচ্চারণ করবেন, সেই কুফরি কাজগুলো চেক করে দেখতে যাবেন, আল্লাহ তখন আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে, সাথে সাথেই চলে যাবে আপনার ঈমান। ঈমান হারিয়ে গেলেই হয়ে যাবেন আপনি বেঈমান। আর যখনই আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবেন, সাথে সাথে সত্যি সত্যি একটা শয়তান এসে আপনার কাছে নিযুক্ত হয়ে যাবে, আপনার প্রতি খুশি হয়ে যাবে, সেই কাজটি আপনার করে দেবে। আমরা যদি আল্লাহর সাধনা, ভজনা, গুণকীর্তন, কোরআনের তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, রাত্রের নামাজ, বসে বসে অন্য কোনো শরীয়তি আমল করে, তাহলে আমাদের রুহানি শক্তিটা বৃদ্ধি পাবে, আল্লাহ আমাদের উপরে রাজি থাকবেন। আমরা দোয়া প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই প্রার্থনা মঞ্জুর করবেন, আমাদের সেই কাজটি করে দেবেন। আর তা যদি আমরা না করে ওই দিকে যদি ধাবিত হয়ে যায়, জাদুবিদ্যার কিতাবের দিকে, কুফরি তন্ত্র মন্ত্রের দিকে, তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। আল্লাহ নিজেই একটা শয়তানকে আমাদের সাথে নিযুক্ত করে দেবেন, আর সেই মানুষটা তখন হয়ে যাবে পথভ্রষ্ট, একদম কুফরিতে নিমজ্জিত। নিজে তো হবেই, অপরকেও কিন্তু সে কুফরির দিকে টানার চেষ্টা করবে। তাই আমরা কি করব? কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোনো তাবিজের কিতাব দেখে আমরা কাজ করব না। যদি করতে যাই, ভালো একজন ওলামায়ে কেরাম, যোগ্য আলেমের নিকটে, হক্কানি ওলামায়ে কেরামদের নিকটে গিয়ে সেটা দেখাবো। দেখার পর সেই আলেমে দিন যদি বলে হ্যাঁ এই আমলটি তুমি করো, তাহলে করব। আর তিনি যদি আমাদেরকে নিষেধ করে দেন, তাহলে কিন্তু সেই কাজে আমরা কখনোই নিমজ্জিত হব না। সেই কাজে নিমজ্জিত হলেই আমাদের দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যাবে, আর আমাদের নিকটে কিন্তু চলে আসবে আল্লাহর পক্ষ থেকে একটা শয়তান।